নমস্কার। জয় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জয়। জয় শ্রী শ্রী মা শারদার জয়। সমগ্র বিশ্ববাসীর চরণে আমার প্রণাম। শুরু করছি আজকের পর্ব। তোমরা কার স্তব করছো গো? জগতের মা যিনি, তিনি যখন মানুষ হয়ে এসেছেন, তার কাছে তো দেবতারা আসবেনই। তবে শারদা যা দেখেন, কাউকে কখনো কিছু বলতেন না। অনেক পরে ভক্তরা অল্প কিছু শুনেছে। তবু ওসব দেখা সত্ত্বেও অন্য সব পল্লীবালাদের মতোই সারদা থাকত। তাকে দেখে বা তার ব্যবহারে বোঝা যেত না যে অপরের সঙ্গে তার তফাত আছে। তা মানুষ হয়ে এলেই বা তিনি না চেনালে কেউ কি তাকে চিনতে পারে? ছোটবেলায় কেন, পরেই বা তাকে দেখে কজন চিনেছে? শ্রী শ্রী চণ্ডীতে একটা মজার কথা আছে। দেবতারা একবার অসুরদের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে হিমালয়ে বসে জগন্মাতার কৃপা লাভের জন্য তার স্তব করছিলেন। তখন জগৎজননী তাদের পার্বতী রূপে দেখা দিলেন। গঙ্গা স্নানের পথে দেবতাদের কাছে এসে জিজ্ঞাসা করলেন, তোমরা কার স্তব করছো গো? দেবতারা তাকে দেখেও জগৎমাতা বলে চিনতে পারলেন না। তখন তিনি নিজেই অন্য রূপ ধারণ করে বললেন, তোমরা আমারই স্তব করছো। সারদা তো তার মা বাবাকে জন্মের আগেই জানিয়ে দিয়েছিল যে সে জগৎমাতা। পরে অবশ্য কাউকে কাউকে তিনি যে কে তা জানিয়ে দিয়েছিলেন। একটা ঘটনা এখন বলছি। রামহৃদয় ঘোষাল নামে একজন জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছেন। পুজোর মণ্ডপে গিয়ে দেখলেন সারদা দেবী জগদ্ধাত্রী প্রতিমার সামনে বসে ধ্যান করছেন। তিনি সারদা দেবীকেও জগদ্ধাত্রী রূপে দেখতে পেলেন। পরে একবার প্রতিমার দিকে, একবার সারদা দেবীর দিকে বারবার চেয়ে দেখে কে আসল জগদ্ধাত্রী তা তিনি ঠিক করতে না পেরে ভয়ে পালিয়ে গেলেন। নমস্কার।